বলার সাথে সাথে পিছনে আপনার সময় শুরু হবে আপনার বিরুদ্ধে আন্দোলন। এই লোকটা ডঙ্গি, রাজাকার, বহু কিছু ট্যাগ লাগাবে আপনাকে। যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ইসলাম বুঝি না। যিনি চিল্লাইবেন, যেই দেশের মধ্যে কোরআনের মধ্যে আছে, সূরা হজের মধ্যে আপনারা খুঁজে দেখবেন, সূরা হজের মধ্যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ। মুসলমান যখন ক্ষমতায় যাবে, মুসলমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদের প্রধান কাজ 4টা। কয়টা? 4টা কাজের মধ্যে প্রথম কাজ হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর আইন। আল্লাহ কোরআনে বলছেন মুসলমান যদি ক্ষমতায় যায় 4টা কাজ করবে, আর একমাত্র কাজ, 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দেশের রাষ্ট্রে যদি নামাজের আইন এটা বাস্তবায়ন হয়, নামাজের আইন হয়, আর বাংলাদেশের সমস্ত মুসলমান যদি নামাজ শুরু করে দেয়, নামাজের সময় হলে সবাই যদি সেজদায় লুটিয়ে পড়ে, তা আল্লাহর রহমত আর বরকত আকাশ থেকে বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা চাই কি চাই না? এজন্য আমরা কোনো দল বুঝি না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, সরবনাই, খেলাফত, হেফাজত, এগুলো আমরা বুঝি না। আমরা বুঝি আল্লাহর কোরআনের আইন যারা জমিনে বাস্তবায়ন করবে, আমরা তাদের পক্ষে আছি। যারা নামাজের আইন বাস্তবায়ন করবে এই দেশে, আমরা তাদের সাথে আছি। বলেন ইনশাআল্লাহ। এটা কার জন্য? আল্লাহর জন্য। ঈমানের পরে যে আমলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কি? নামাজ। আমরা তো সবাই জানি নাকি ভাই? ঈমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম আমল কি? নামাজ। নামাজকে আদায় করে দেওয়া, যেটাকে আরবিতে বলা হয় সালাহ। ফার্সিতে এটাকে নামাজ বলে। নামাজ হিসেবে আমরা আমাদের নিকট এটা প্রসিদ্ধ। যাই হোক, ঈমানের পরে নামাজের স্থান। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ ছাড়া ঈমান থাকে না। ঈমানকে বাঁচাতে হলে নামাজ খুব জরুরি। নামাজ ছাড়া মুসলমানিত্ব থাকে না। রসুল বলেছেন, লা দীনা লিমান লা সলাতা লাহ। যার নামাজ নেই তার ধর্ম নেই, তার দিন নেই। যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। যার নামাজ নেই সে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তার নেই। এটা মনে হয় যেন আমরা ভুলেই গেছি। মনে হয় যেন বিষয়টা আমরা জানি না। আমাদের ভাবসাব, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, চলাফেরা দেখলে মনে হয় যেন নামাজ যে মুসলমানের জিন্দিগির প্রথম কাজ। একজন মুসলমান ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য নামাজটা কেমন জরুরি? পানির মাছ তার বেঁচে থাকার জন্য পানিটা যেমন জরুরি, সুবহানাল্লাহ। মাছের জন্য পানি যেমন জরুরি, ঠিক তদ্রূপ একজন মুসলমানের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য নামাজটা তেমন জরুরি বিষয়। এই নামাজের গুরুত্ব যতটুকু দেওয়া হয়েছে, আসলে আমরা এখনো পর্যন্ত ততটুকু গুরুত্ব দিতে পারি নাই। যদিও আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ি, জামাতের সহিত পড়ি,
ফজরের নামাজটা খুব গুরুত্বের সহিত। ফজর নামাজ পড়া এটা খুব সহজ বিষয় না, কঠিন বিষয়। ফজর নামাজ বাকি 4 ওয়াক্ত নামাজ পড়াটা যতটুকু কষ্টসাধ্য, কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হলো ফজর নামাজ পড়া। শীতের দিনে এই আরামের কম্বল লেপ এটাকে হারাম করে দিয়ে, আরামের ঘুমটাকে নষ্ট করে দিয়ে, ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে এসে জামাতে সামিল হওয়া, এটা চারটাখানি বিষয় না। গরমের মৌসুমেও আপনার এই মানুষ এখন তো শুইতে শুইতে প্রায় 11টা, 11:30, 12টা, 1টা বেজে যায় না বর্তমান অধিকাংশ লোকের। যদিও এটা সুন্নতের দারুণ খেলাপ, মারাত্মক খেলাপ সুন্নতের। তো একটা লোক 12টা বাজলো, তারপরে ঘুমাইলো, 1টা বাজে ঘুমাইলো। এই লোকটা ফজর নামাজ মসজিদে আইসা জামাতের সহিত পড়া এটা সহজ বিষয় না, কঠিন বিষয়, ঠিক না ভাই? তো যিনি এত কষ্ট করে ফজর নামাজটাও তিনি জামাতে পড়েন, ওই ব্যক্তিও কিন্তু নামাজের গুরুত্ব এখনো বোঝেন না। আমি সে কথাই বোঝাতে চাচ্ছি, ওই ব্যক্তি সত্যিকার অর্থে নামাজের গুরুত্ব তিনিও বোঝেন না। বলবেন হুজুর কিভাবে কিভাবে তিনি বোঝেন না? তিনি তো আজান শোনার পরে জাগ্রত হয়েছেন, তাড়াতাড়ি করে উঠেছেন বিছানা থেকে, তিনি ওয়াশরুমে ঢুকে হাজত সেরে অজু ইস্তেঞ্জা অজু করে এরপর আস্তে করে জামা গায়ে দিয়ে তাসবিহটা হাতে নিয়ে মসজিদে চলে আসছে। ওনার পরিবারের লোক কেউ টের পেল না, কাউকে তিনি জাগ্রত করলেন না। যার যার মতো সবাই যার যার জায়গায় শুয়ে আছে, তার স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্রবধূ তারা ঘুমায় আছে। তিনি তো চলে আসলেন জামাতের সহিত, তাকবীরুল্লাহর সহিত নামাজকে আদায় করার জন্য। আসলে বলুন তো, এটাই কি আল্লাহ তাআলার হুকুম ছিল? এটাই কি নবীর আদেশ? এটাই কি নবীর আদর্শ? এটাই কি একজন মুসলমানের মুমিনের আদর্শ? না। আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এর সাথে সাথেই বলছেন আহালকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমি তো আমাকে বাঁচানোর জন্য মসজিদে চলে গেলাম, পরিবারের কোনো চিন্তাই করলাম না। আসলে আমি যে নিজেকে বাঁচানোর জন্য মসজিদে চলে গেলাম, আসলে কি আমি বাঁচতে পারবো? মোটেই না। আমি শুধু নিজেকে বাঁচাতে চাইলেই বাঁচানো যাবে না, তাদেরকে নিয়েই বাঁচানোর চেষ্টা করতে হবে, তাহলেই নিজেও বাঁচব, আহাল করুন তাদেরকেও বাঁচানো যাবে। না হয় এমনটা হবে না আপনি জান্নাতে চলে যাবেন নামাজ পড়িয়া, আর স্ত্রী নামাজ না পড়িয়া জাহান্নামে চলে যাবে। তিনি যাবেন একদিকে, আপনি যাবেন আরেক দিকে। বিষয়টা এমন হবে না, এটা হবে না, অধিকাংশ ক্ষেত্রে এটা হবে না। ছেলে জাহান্নামে চলে যাবে আর আপনি বেহেশতে চলে যাবেন দুলার মতো, এটা হবে না। হিসাব নিকাশ করার পরে তারপরে সামনে অগ্রসর হতে হবে। কথা বোঝাইতে পারলাম? এখন আপনি আপনার চিন্তা করেন, আপনি আপনারটা চিন্তা করেন, প্রত্যেকেই নিজ নিজ চিন্তা করেন, আমি কি এই দায়িত্বটা কতটুকু আদায় করতে পেরেছি, আমি আমার দায়িত্ব কতটুকু আদায় করতে পেরেছি। কেউ তো বলেন হ্যাঁ হুজুর, আমি তো ডাক দিয়ে তাদেরকে যখন ঘর থেকে বেরিয়ে যাই সকালবেলায়, হ্যাঁ মসজিদে যখন যাই তখন তো আমি সবাইকে ডাক দিয়ে, কয়েকবার ডাক দিয়ে আমি চলে যাই।
আপনি ডাক দিয়ে চলে গেছেন, তারা তো তাদের মতো শুয়েই আছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ না, নামাজ নিশ্চিত করতে হবে, তাদের নামাজ নিশ্চিত করে তারপরে আপনাকে যেতে হবে। তার মানে সবাইকে উঠাইয়া দেয়া। উপযুক্ত যদি ছেলে থাকে তাদেরকে সাথে নিয়ে মসজিদে যেতে হবে, বাকিদেরকে উঠাইয়া তারপরে মসজিদে যাবেন। না হয় দুই একবার ডাক দিবেন, দায় সারা হবে না, কোন অবস্থাতেই হবে না। এই নামাজ হলো ধর্মের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূল বলেন নামাজ ধর্মের খুঁটি, দ্বীনের খুঁটি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে কি করলো? দ্বীনের খুঁটি ঠিক রাখলো, অর্থাৎ যে দ্বীন ঠিক রাখলো। আর যে নামাজ ছেড়ে দিল সে পুরা দিনটাকেই ধ্বংস করে দিল। বলেন নাউজুবিল্লাহ। কঠিন কথা, খুব মারাত্মক কথা। আর রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে কি হয়? কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। নামাজ ছেড়ে দিলে মুসলমানিত্ব থাকে না, নামাজ ছেড়ে দিয়ে তার মধ্যে দিন থাকে না। যে ব্যক্তি নামাজ পড়বে না, রাসূল বলেছেন হাসরের ময়দানে তাকে ইসলামের উপর দ্বীনের উপর তোলাই হবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে এটার গুরুত্ব যত বেশি আর আমরা এই ব্যাপারে অবহেলাও করি তত বেশি। নামাজকে, আমার ছেলে নামাজ পড়ে না, আমার কোনোই মাথা ব্যথা নাই। মেয়েটা নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। স্ত্রী নামাজ পড়ে না, কোনো মাথা ব্যথা নাই। আমার অধীনস্থ, আমার কর্মচারী, আমার গাড়ির ড্রাইভার, আমার বাড়ির কেয়ারটেকার নামাজ পড়ে না, কোনো মাথা ব্যথা নেই। নামাজের জন্য তাদের কোনো চাপ দেওয়া তো দূরের কথা, বলিও না একটা বার তোকে নামাজ পড়তে হবে না। মনে রাখবেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে প্রত্যেককেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি দোকানের মালিক, হোটেলের মালিক, আপনার কর্মচারী অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের উপর চালানো এটা আপনার দায়িত্ব। এটা কেন আমরা বুঝি না, কেন আপনাদেরকে আমরা বুঝাইতে পারি নাই? হয়তো আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না বিষয়টা। আমার দোকানের কর্মচারী নামাজ পড়ে না, আমার কেন মাথা ব্যথা নেই? এটা প্রত্যেকেই যদি এই দায়িত্বটা পালন করে, আর এইভাবে করে বেনমাজি দেশে থাকবে না। আমি তো আলহামদুলিল্লাহ আমার নিজের মাদ্রাসার কোনো মেস্তুরি, কোনো লেবার যদি কাজ করতে আসে, আমি আগেই বলে দিই নামাজ পড়তে হবে। নামাজ জামাতে, আমাদের সাথে জামাতে নামাজ পড়তে হবে। যেমন জোহরের টাইম, আসরের টাইম আমাদের সাথে প্রায় থাকে, আমাদের সাথে জামাতে নামাজ পড়তে হবে। এটা বাধ্যতামূলক করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। এভাবে যদি প্রত্যেকেই চিন্তা করেন তাহলে এই দেশের মধ্যে এত বেনমাজি থাকবে না। বর্তমান বেনমাজির সংখ্যা হলো 95% জন। বাংলাদেশে আকেল বালেগ নারী পুরুষ যাদের যাদের উপর নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ যাদের উপর ফরজ, এদের মধ্যে 5 জনে নামাজ পড়ে। বাকি 95 জন মানুষ, নারী পুরুষ নামাজ পড়েন না। তো আল্লাহর রহমত কিভাবে আসবে বলেন? কিভাবে আসবে বলেন? নামাজ নাই। লঞ্চে চড়েন, কয়টা লোকে নামাজ পড়ে? এই বাসে চড়তেছেন, হ্যাঁ, একজন নামাজি। যেমন বাসের মধ্যে, পুরা বাসের মধ্যে 40-50 জন যাত্রী, এর মধ্যে 5 জন লোক নামাজি পাওয়া যায় না। কথা বুঝছেন? যারা 2-1 জন নামাজি থাকেন, নামাজ পড়েন, এরাও সাহস করেন না, ড্রাইভার সাহেব আপনি গাড়িটা থামান, নামাজ পড়বো আমরা, এই কথা বলার হিম্মত তিনি রাখেন না। তিনি চিন্তা করেন আমি একা মানুষ, যদি নামাজের কথা বলি, হ্যাঁ, ধমক তো খাইতে হবে একটা প্রথম খেলায়। কথা ঠিক নেই, বাস্তব, এটা তো আমরা জানি। এই জন্য আমি দূরপাল্লার কোনো গাড়িতে যখন উঠি
তো হিসাব করে উঠি। আমি তো জানি যদি এটা মুসলমানের দেশ, এটা নামে মাত্র মুসলমানের দেশ, কথা ঠিক নেই, নামে মাত্র মুসলমানের দেশ। আমাদের দেশের মুসলমানেরা ইসলাম বুঝে না। আমি প্রায় সব জায়গায় কথা বলি, আমাদের দেশে মুসলমানেরা ইসলাম বুঝে না। আজকে যদি এই দেশের মুসলমানেরা ইসলাম বুঝতো, তাহলে এই দেশে কোরআন আর আইন বহু আগেই চালু হয়ে যেত, কথা ঠিক কিনা বলেন? আপনি বলেন না এই দেশটা কোরআনের আইন দিয়ে চলুক, বলার সাথে সাথে পিছনে আপনার সময় শুরু হবে আপনার বিরুদ্ধে আন্দোলন। এই লোকটা ডঙ্গি, রাজাকার, বহু কিছু ত্যাগ লাগাবে আপনাকে। যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ইসলাম বুঝি না। যিনি চিল্লাইবেন, যেই দেশের মধ্যে কোরআনের মধ্যে আছে, সূরা হজের মধ্যে আপনারা খুঁজে দেখবেন, সূরা হজের মধ্যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ। মুসলমান যখন ক্ষমতায় যাবে, মুসলমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদের প্রধান কাজ 4টা। কয়টা? 4টা কাজের মধ্যে প্রথম কাজ হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর আইন। আল্লাহ কোরআনে বলছেন মুসলমান যদি ক্ষমতায় যায় 4টা কাজ করবে, আর একমাত্র কাজ, 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দেশের রাষ্ট্রে যদি নামাজের আইন এটা বাস্তবায়ন হয়, নামাজের আইন হয়, আর বাংলাদেশের সমস্ত মুসলমান যদি নামাজ শুরু করে দেয়, নামাজের সময় হলে সবাই যদি সেজদায় লুটিয়ে পড়ে, তা আল্লাহর রহমত আর বরকত আকাশ থেকে বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা চাই কি চাই না? এই জন্য আমরা কোনো দল বুঝি না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, সরবনাই, খেলাফত, হেফাজত, এগুলো আমরা বুঝি না। আমরা বুঝি আল্লাহর কোরআনের আইন যারা জমিনে বাস্তবায়ন করবে, আমরা তাদের পক্ষে আছি। যারা নামাজের আইন বাস্তবায়ন করবে এই দেশে, আমরা তাদের সাথে আছি, বলে ইনশাআল্লাহ। এটা কার জন্য? আল্লাহর জন্য। আমরা চাই না এই জমিনের মধ্যে মুসলমানেরা, বাংলাদেশের 92 ভাগ মুসলমান, সব প্রত্যেকটা আকেল বালেক সমস্ত মুসলমানগুলি নামাজের সময় হলে সেজদায় লুটিয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বড় কষ্ট লাগে। গত জুমাতে জুমার নামাজ পড়ায় আমি ঢাকায় যাব, তা আমি তো জানি, ওই যে একটু আগে বললাম, আমি যদি গাড়িতে বলি ভাই গাড়িটা থামান, নামাজ পড়বো, সে তো থামাইবে না, আরও আমাকে ধমক দিবে, ভেটকি দিবে আমারে। তা আমি চিন্তা করলাম মাগরিবের নামাজটা পড়া গাড়িতে উঠব। এই চিন্তা করে আমার সাথে আরেকজন ছিল, তো বাবুরহাট গিয়ে বসে আছি। আসর নামাজ পড়া, আসর নামাজ এখানেই মনে পড়লাম, সম্ভবত চলে গেছে বাবুরহাট। আরও প্রায় আধা ঘন্টা 35 মিনিট আছে মাগরিবের আজান দিতে। বসে আছি, তা আমার সাথে যিনি, তিনি বললেন যে জিজ্ঞেস করি ওরা মাগরিবের নামাজটা পড়াবে কিনা, থামাবে কিনা। তা আমি বললাম যে উনি আমার খালু লাগে, খালু আসলে এরা এটা আমাদের কথা রাখবে না, মানে দেখি। তো 2টা গাড়ি, ওরা রাখতেছে, ওরাও রাখতেছে। আমি বললাম নামাজ পড়াইবেন? হুজুর নামাজের জন্য সমস্যা নাই, নামাজ পড়াবো। ওরাও বলতেছে, ওরাও বলতেছে। তা আমরা জানি, বলে আগে খুব ওয়াদা করেন, পরে কিন্তু ঝামেলা করেন না। হুজুর নামাজ পড়াবো। ড্রাইভার সাহেবও বলছে, ওই যে হেল্পার সেও বলছে, শক্ত ওয়াদা। এরপর উঠলাম, গাড়ি চললো, আজান হয়েছে। আজানের কয়েক মিনিট পরে দেখলাম থামাইতেছে না। হ্যাঁ, থামানোর কোনো লক্ষণ দেখা যায় না। আমি সামনে গিয়ে বললাম, ড্রাইভার সাহেব গাড়িটা থামান। সাথে সাথে হেল্পার বলল, হুজুর নামাজটা বাসে পড়লে হয় না, কথা বলছেন। আমি বললাম তোমার সাথে কথা কি ছিল? হ্যাঁ, এখন তো যাত্রীরা মানবে না, সময় নেই। আমি চিন্তা করলাম যে সোজাঙ্গলে গিয়ে উঠবে না, একে দিলাম ধমক। এমনভাবে ধমক দিয়েছে আমি থাপ্পড় দিয়ে দিতাম, সেটা আমার সাথে জবাব দিত, থাপ্পড় লাগাই দিতাম। আমি ড্রাইভার সাহেব, ওই যে মসজিদে যায় এখানে থামাবো, এখানেই থামাইতে হবে। গাড়িটা থামাইলো। থামানোর পর ভিতরে ঘোষণা করলাম,
বাসের মধ্যে মুসলমান যারা আছেন আসেন নামাজটা পড়ে নেই, যারা মুসলমান আছেন নামাজটা পড়ে নেই, কথা বলছেন। এরপর দেখলাম 7-8 জন মনে হয় নামলো, নামাজ পড়লো। তো এই হলো আমাদের দেশের অবস্থা। আমি গাড়ি থামানোর জন্য বলার সাহস করতে পারছি না, যেহেতু আমার পক্ষে লোক নাই। হ্যাঁ, অথচ সবাই মুসলমান, যাত্রী অধিকাংশই মুসলিম, ড্রাইভার সাহেবও মুসলমান, কন্ট্রাক্টর হেল্পার তারাও মুসলমান, কিন্তু সব নামাজ বিরোধী। নামাজের বিরোধী মানে সে আল্লাহ বিরোধী। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন করা ফরজ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রথম দাবি থাকবে, যারাই ক্ষমতা যাবে প্রথম তার কাজ তারা নামাজ কায়েম করবে। যেই দেশে নামাজ রাষ্ট্রীয়ভাবে সারা দেশের মানুষগুলা নামাজ পড়ে, সেজদা দেয়, নামাজের সময় হলে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয়, ওই দেশের অবস্থা দেখেন না? আফগানিস্তান অবস্থা, আল্লাহ তাআলা কিভাবে আকাশ আর জমিনের বরকতের দরজা কিভাবে খুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এবার একটা ইসলামী রাষ্ট্র চাই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ফজর নামাজের কথা বলতেছিলাম। ফজর নামাজ এটা কঠিন নামাজ, কিন্তু এর দ্বারা সওয়াব, ফজিলত, পুরস্কার অনেক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ফজর নামাজটা মসজিদে এসে জামাতের সহিত আদায় করবে, 10টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা যিনি ফজর নামাজ জামাতের সহিত মসজিদে এসে পড়বে, প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মুনাফিকের খাতা থেকে চিরতরে নামটাকে কেটে দিবেন, সুবহানাল্লাহ। আপনি যদি আজ থেকে শুরু করেন, আগামীকাল ফজর থেকে শুরু করেন আর নিয়ত করেন যতদিন বাঁচবো, শরীরে সক্ষমতা থাকে, মসজিদে আসার মতো সক্ষমতা থাকে, আমি মৌত পর্যন্ত ফজর নামাজটা মসজিদে জামাতে পড়ব, এই নিয়ত করেন আর আমল শুরু করে দেন। আল্লাহ পাক আপনার নামটাকে মুনাফিকের খাতা থেকে কেটে দিবেন, সুবহানাল্লাহ। এটা কত বড় পুরস্কার জানেন? মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের তাদের স্থান কোথায় হবে? জাহান্নামের একদম নিম্ন স্তরে, নাউজুবিল্লাহ বলেন। এটা বড় পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে, ফজর নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা পরবর্তী ফজর আগ পর্যন্ত তার পূর্ণ জিম্মাদার হয়ে যাবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো তিনি ফজর নামাজ জামাতে পড়বেন, মসজিদে পড়বেন। 3 নম্বর পুরস্কার হলো যে আল্লাহ তাআলার নিকট কমপক্ষে 3 কোটি ফেরেশতা তার জন্য সাক্ষ্য প্রদান করবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হল 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তি, 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির সামনে এমন একটা আলো ফিট করে দিবেন, এমন একটা আলো ফিট করে দিবেন, সেই আলোর মাধ্যমে হাসরের ময়দানের সমস্ত ঘাটিগুলি পার হয়ে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তি জান্নাতে বসে বসে আল্লাহকে দেখতে পাবে, সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার যিনি ফজর নামাজ আদায় করে দিবেন, 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কখনোই তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন, তার কামাইতে, খরচে, হায়াতে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপর পুরস্কার হলো আল্লাহ তাআলা ফজর নামাজের 2 রাকাত সুন্নতের কথা বলেছেন রাসূল, রাকাআতা সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ তাআলা, রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে সব কিছুর চাইতে 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ।
এরপরে রাসূল বলেন, যে ব্যক্তি ফজর নামাজটা মসজিদে এসে জামাতে আদায় করবে, আল্লাহ তাআলা তার মনকে প্রফুল্ল বানায় দিবেন। সুবহানাল্লাহ। মনটা আনন্দময় হবে। মন খারাপ থাকে না, মন খারাপ থাকবে না, মনটা কি হবে? প্রফুল্ল হবে। সুবহানাল্লাহ। এই হলো ফজর নামাজের পুরস্কার। আমরা পড়বো তো ইনশাআল্লাহ, ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ফজর নামাজ রসুলের জামানায়, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি ফজর নামাজে মসজিদে না আসতো, তখন মনে করা হতো লোকটা মুনাফিক, না হয় অসুস্থ। লোকটা হয় মুনাফিক হবে, না হয় অসুস্থ হবে। সুস্থ মুসলমান মুমিন কখনো ফজর নামাজ বাড়িতে পড়তে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, আসুন জীবনে পিছনে যা হওয়ার তো হয়েছে, যা করার তো করেছি, সামনের এই জীবনটাকে বোনাস মনে করে আল্লাহর জন্য দিয়ে দিই, আল্লাহর জন্য ওয়াফ করে দিই। ফজর নামাজের পরে পাইকারি দরে ঘুমাই না আমরা, কি বলেন, আছে না? হ্যাঁ, না, এটা সুন্নতের খেলাফ। রসুল বলেছেন মাগরিবের পরে, ফজরের পরে যে ব্যক্তি বিছানায় যাবে, ঘুমাবে, তার জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। বরকত, সে জীবনটা বরকত শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এখন আমরা কি করি? শুইতে অনেক দেরি করি, শুইতে শুইতে 12টা 1টা বেজে যায়। সেটারও সুন্নতের খেলাফ। দেখেন, রসুল সাল্লাল্লাহু, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই আমাদের জন্য বাকি রেখে যাননি, যেটা এমন কিছু আমাদের জন্য, আমাদের জীবনটাকে সাজানোর জন্য এমন পদ্ধতি বলে গিয়েছেন, যেটা দুনিয়ার জন্য মঙ্গল, আখিরাতের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যিনি ফজরের পরে প্রতিদিন ঘুমাবেন, তিনি অসুস্থ হবেনই, তিনি অসুস্থ হবেনই। কথা বুঝাইছে? আর আপনি ফজর পর ঘুমাইতে হয় কেন? ওই যে শুইতে দেরি করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে কখনোই শুইতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি এশার নামাজ আদায় করে আমাদের সাথে কোনো সময় কোনো কথা বলেন নাই। এশার নামাজ আদায় করে সোজা ঘরে চলে যেতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ঘরে এসে কি করতেন? মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। রাতে শোয়ার আগে মেসওয়াক করা কি সুন্নত, বুঝাইছেন? ডাক্তারগণ আগে বলতো ফজরের পরে, মানে ঘুমের থেকে উঠা মেসওয়াক করো, ব্রাশ করো। এখন উল্টা বলে, এখন বলে না, শোয়ার আগে দিয়ে ব্রাশ করো। ঘুরে ফিরে সেই রসুলের সুন্নতের কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। কারণ তারা গবেষণা করে দেখছে যে সারাদিন মানুষ তো কথাবার্তা বলে, এই জন্য ব্যাকটেরিয়া নামক যে জীবাণু আছে, যে এটা কোনো ক্ষতি সাধন করতে পারে না। যেহেতু মানুষ ঘুমায় যায়, মুখ বন্ধ থাকে, তখন তারা এই পোকাগুলি, জীবাণুগুলি মুখের মধ্যে কি করে? ক্ষতি সাধন করে। এই জন্য শোয়ার আগে মুখ পরিষ্কার করার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে। এখন ১৫০০ বছর পরে আয়েশা, এখন এই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটার মধ্যে কামিয়াবি আর সফলতা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়াবি সফলতা আছে না নাই বলেন? আমরা পালন করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এশার নামাজ আদায় করে রসুল ঘুমায় যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ আদায় করে সাথে সাথে ঘুমিয়ে যেতেন। এটা রসুলের আদর্শ, সুন্নত। আমরা এটা সুন্নতের উল্টাটা করি। আমাদের এশার নামাজের মাত্র রাত শুরু হয়, কথা ঠিক কিনা বলেন? এশার নামাজের পরে না, রাত 10টার পরে রাত শুরু হয়, মাত্র সন্ধ্যা হইলে মনে হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ফজরে উঠতে কষ্ট হয়। প্রতিদিন 11টা 12টা 1টা বাজে শুইলাম, ফজর নামাজের সময় কোনো রকম উঠে উজু করে নামাজটা পড়ে আবার শুয়ে গেলাম 8টা 9টা পর্যন্ত। এভাবে যদি প্রতিদিন চলতে থাকে, এটার নাম জিন্দিগি হয় না, এটা জিন্দিগি না। একজন মুসলমানের স্বাভাবিক জীবন এমন হতে পারে না। আসুন জীবনকে একটু পাল্টাই, রুটিন থেকে পরিবর্তন করি,
চেষ্টা করি, যাদের দোকান আছে, বিভিন্ন কাজকর্ম আছে, আমরা সেরে ফেলি, সেভাবে চেষ্টা করি। আল্লাযীনা জাহাদু ফীনা সুবুলানা, আল্লাযীনা জাহাদু ফীমা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার পথে চলার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, আমি আল্লাহ আমি কুদরতি হাতে ধরে ধরে তাকে চালিয়ে দিই। সুবহানাল্লাহ বল। এবং চেষ্টা করি এশার নামাজ পড়ে আর দেরি করব না, খানাপিনার কাজ আগে সেরে পড়বো, আস্তে আস্তে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করি না। দেখবেন আপনি যে সকাল সকাল ঘুমায় যান, 9টা বাজে ঘুমায় যান, দেখবেন ফজর পড়তে আপনার কোনো কষ্টই হবে না। বলেন ইনশাআল্লাহ। এক লোক আসলো আমার কাছে, হুজুর দোকান বন্ধ করে শুইতে শুইতে 12টার আগে তো শুইতেই পারি না, এই পাশে মোবাইল একটা, এই পাশে মোবাইল একটা, দুইটাতেই অ্যালার্ম দিয়ে রাখি, দুইটাই মোবাইল বাজতে থাকে একসাথে, কিন্তু এমন ঘুমে আমাকে ধরে, কোনখান দিয়ে আজান ফজর নামাজ চলে যায়, অধিকাংশ সময় কি হয়ে যায়, ফজর কাজা হয়ে যায়। কি করবো, কি করতাম? হ্যাঁ, সমাধানের জন্য আমার কাছে আসছে, কি করতে পারি? মোবাইল 4-5টা দিলেও মনে হবে না, দোকানে শুই তো, জায়গায় দেওয়ার মতো কেউ নাই, এভাবে করে আমি তো ফজর পড়তে পারি না, এভাবে কাজা পড়লে কি হবে? আপনি মোবাইলে অ্যালার্ম দিলে তো কাজ হয় না। হ্যাঁ, উত্তর চাইল, আমি বললাম উত্তর তো সহজ উত্তর, ফজর নামাজ পড়ার জন্য আপনাকে সারা রাত জেগে থাকতে হবে। কি থাকতে হবে? আমি জবাব দিলাম, ফজর নামাজটা পড়ার জন্য আপনাকে সারা রাত জেগে থাকতে হবে। যদি আপনার কাজা হওয়ার সম্ভাবনাই থাকে, তাহলে আপনাকে জেগে থাকা ফরজ। জেগে থাকা কি ফরজ? কারণ এই তাম দুনিয়া এবং দুনিয়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে, তার চাইতে এক ওয়াক্ত নামাজের মর্যাদার, তার দাম বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারলাম? এই তাম দুনিয়া বিক্রি করলেও একটা সেজদার মূল্য হবে না, এক ওয়াক্ত ফরজের সমান হবে না। তাহলে আপনাকে জেগেই থাকতে হবে সারা রাত, এই ফজর নামাজটা পড়ার জন্য, যাতে কাজা না হয়ে যায়, পড়ার জন্য সারা জেগে থাকতে হবে। এর নাম মুসলমানিত্ব। সুবহানাল্লাহ বলেন। নামাজকে ভাবে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজকে গুরুত্ব সহকারে পড়বো, আর নামাজের মধ্যে যা যা পড়বো বুঝে বুঝে পড়বো। ইনশাল্লাহ নামাজের প্রতি যখন মহব্বত বেড়ে যাবে, নামাজ যখন আমার বুঝে বুঝে পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি অর্থ বুঝে পড়েন না, কি মজাই না আপনি পাবেন। কিছুই তো বুঝেন না কি পড়েন, এই জন্য মজা পাইবেন কোত্থেকে? সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিকা তোমার প্রশংসা করতেছি, ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা সুমহান, ওয়া লা ইলাহা গায়রুক তোমার সমকক্ষ কেউ নাই। এইভাবে প্রত্যেকটা শব্দ অর্থ যদি বুঝে বুঝে পড়েন, পুরা নামাজটাই যদি এইভাবে হয়ে যায়, নামাজের প্রতি যে আকর্ষণ মহব্বত আসবে, তখন আর আপনাকে অ্যালার্ম দেওয়া লাগবে না, আপনার এই নামাজেই আপনাকে জাগায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, রসুলের দেখানো পদ্ধতিতে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।